আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধু আমাদের ওসমান হাদি ভাই নয়, ওসমান হাদি ভাইয়ের পাশাপাশি জুলাই আন্দোলনের সকল শহীদ এবং বাংলাদেশের ইতিহাসে অন্যায়ভাবে গুম খুন হওয়া সকল ব্যক্তিদের সঠিক বিচারের দাবিতে, যেটা আমাদের ইন্টারিম সরকার করতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারকে অনুরোধ করছি সেই বিচারটা যত দ্রুত সম্ভব করার জন্য। যদি তারা ব্যর্থ হয়, তার জন্য আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যে সূত্রপাত আজকে সৃষ্টি হয়েছে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সরকার যদি অন্যায় পথে হাঁটতে চায় তার জন্য আমরা তাকে অনুরোধ করছি যেন এটা অনুরোধের জায়গা থেকে নির্দেশনা এবং অনুরোধের জায়গা থেকে সরকারের সঙ্গে এই ছাত্রদের সঙ্গে যে সংঘর্ষটা ফেসিবাদদের সঙ্গে সৃষ্টি হয়েছিল সেইটা আশা করি হবে না। সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমাদের সঠিক বিচারের দাবিতে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। বেশ, আমাদের ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য শুধুমাত্র তা ভাবাটা ভুল। আমাদের এই প্রতিবাদ সমাবেশ সরকারের কাছে প্রত্যেকটা জিনিসের জবাবদিহিতা চাওয়া। আমাদের জুলাইয়ের যে রক্ত, এই রক্তের দাবি এই সরকারকে নিতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রীরা সংসদে বসে যে উল্টাপাল্টা ব্যাখ্যা দেয় সংবিধানের এবং সংবিধান নিয়ে যে ছেলেখেলা করে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ। সংবিধান জনগণকে দমিয়ে রাখার জন্য না, জনগণকে সুষ্ঠু ধারায় পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আমরা দেখছি এই সংবিধান নিয়ে বর্তমান সরকার নানাভাবে টালবাহানা করছে। ওসমান হাদির বিচারের নামে যে প্রহসন তৈরি হয়েছে তা এই সংবিধানকে নিয়েই তারা তৈরি করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে এই বিচার কাজকে দীর্ঘায়িত করছে। তো আমরা আসলে আজকের যে আমাদের এই প্রতিবাদ সমাবেশ, সেটা শুধুমাত্র সরকারের কাছে জবাবদিহিতা চাওয়া যে কেন এই বিচার কাজ দীর্ঘায়িত হচ্ছে, জনগণ কেন তাদের বিচার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবং আমরা দেখছি যে জুলাইয়ের পূর্ববর্তী সময়ে ফেসিবাদ সরকার যেভাবে পুলিশকে তার পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে, বর্তমান সরকার ঠিক সেইভাবেই পুলিশকে তার পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে। এটার আমরা ধারাবাহিকতা দেখছি। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে পুলিশ অতর্কিতভাবে গ্রেপ্তার করে, যার কোনো ব্যাখ্যা তারা দিতে পারেনি। এবং আমরা দেখছি আদালতের দীর্ঘায়িত করছে, অর্থাৎ পুলিশ, বিচারিক কার্যালয়, আদালত সব মিলে একটা ইউনিট হিসাবে কাজ করতেছে ফেসিবাদ, নতুন ফেসিবাদ তৈরি করার জন্য। আমরা এই ফেসিবাদকে ভেঙে দিতে চাই। আমাদের জায়গা থেকে বিপ্লবের ধারাটা সবসময় থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয় সবসময় ছিল বিপ্লবীদের কণ্ঠস্বর। আমরা সেই জায়গা থেকে এসেছি। আমরা জবাবদিহিতা না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কথা চালিয়ে যাব। আমরা মূলত এখানে দাঁড়িয়েছি শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। আপনারা অবগত আছেন, প্রায় 5 মাস অতিবাহিত হয়ে গেলেও এই হত্যাকাণ্ডের সুস্পষ্ট কোনো তদন্ত প্রতিবেদন সরকার দাখিল করতে পারে নাই। শরীফ ওসমান বিন হাদি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অগ্রসৈনিক। আমরা এখানে মূলত দাঁড়িয়েছি শহীদ ওসমান হাদির বিচারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে। আমরা লক্ষ্য করেছি প্রায় 5 মাস হয়ে গেলেও এই হত্যাকাণ্ডের কোনো সুস্পষ্ট কোনো রোডম্যাপ বাংলাদেশ সরকার দিতে পারে নাই। আমরা আশঙ্কা করছি আরও কত সময় পার হয়ে গেলে আমরা হত্যাকাণ্ডের বিচার পাবো। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বাংলাদেশের আরও এইরকম হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছে, যেমন সাগররুনি হত্যাকাণ্ড, শহীদ ইলিয়াস আলী, এরকম হত্যাকাণ্ডের দীর্ঘদিন ধরে কোনো বিচার পাওয়া যায় না। তো আমরা চাই দ্রুত সময়ের ভিতরে শহীদ ওসমান হাদির যে হত্যাকাণ্ড হয়েছে এর সঠিক বিচারটা করা হোক। কারণ আমরা জানি শহীদ ওসমান হাদি নিজেই বলে গিয়েছিল, আমাদের যদি কখনো হত্যা করে ফেলা হয় তাহলে অন্তত এর বিচারটা যেন করা হয়। কারণ এর বিচারটা যদি না করা হয় তাহলে সাধারণ মানুষ তাদের জানমালের কোনো নিরাপত্তা পাবে না।